অন্তরে একটু খুশি। ওই বিপদের সময় আমার উপকার যারা করেছে অধিকাংশ যুবক, আর আমার বিরোধিতা করেছে যারা বুড়া। যুবকেরা আমার উপকার করেছিল। এই গৌরীপুর এলাকার মুসলমান যুবকরে ১৫০০ বছর পরে একটু দাঁড়াইয়া বলতে পারবেনি আমার মদিনার নবীর আদর্শের উপকার কি করলি? একটা মানুষ দাঁড়িয়ে রাখছে, যদি খুশি হয়ে বলতে যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখছো নি, কয় হ্যাঁ ধন্যবাদ তোমারে, দোয়া করিও আমিও যেন রাখতে পারি। তাহলে নবী খুশি হইতেন, আল্লাহ খুশি হইতেন। কিন্তু না, তোমার কপাল এত খারাপ, একটা যুবক ছেলে দাঁড়িয়ে রাখার পর তুমি আবার তারে নিরুৎসাহিত করিয়া বলো এই তুই দাঁড়িয়ে রাখছো কাহা, বয়স কত? এত এত তাড়াতাড়ি বুঝুর্গ, লজ্জা করে না? বিয়ে শাদী করছো, কয় না এত তাড়াতাড়ি। তোমার থেকে সান্ত্বনার বাণী পাইল না। অথচ নবী বলেন যুবক আমার উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। নবীর বিরোধী দুশ্মন আবু জাহাল বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, ওতবা নবীর দুশ্মনী করে বুড়া, সায়েবা নবীর দুশ্মনী করে বুড়া। আর নবীর আপন হইয়া উপকার করার জন্য রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছেন 11 বছরের সন্তান। কয় বছর? 11 বছরের সন্তান হাত লাগাইয়া নবীর সাথে শপথ নিলেন কালেমার পতাকা উড্ডীন করার জন্য। নবী কয় ও ভাই তুমি এতদিন ছিল আমার চাচাতো ভাই, এখন থেকে তুমি আমার সাহাবী। হযরত আলী 11 বছরের মধ্যে নবীর হাতে হাত লাগায় দিলেন। 11 বছর মদিনার নবী বলেন এতদিন ছিল আলী আমার চাচাতো ভাই, এখন কি হয়েছে? সাহাবী। কিছুদিন পরে কি হবেন? কি হবেন? জামাতা। নবী খুশি হইয়া যুবক আমার কাছে আসছে, নবীর প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আলী তো আলী, নবী এমন একটা চোখের পাওয়ার দিয়ে দিচ্ছেন কলবের ভেতরে। আলী 900 মনের ওজন এমন একটা কামুল দুর্গের কপাটে একাতে উঠায়। আলীর আল্লাহ এমন পাওয়ার দিছেন, মদিনার নবী অন্তর ভইরা দোয়া করেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ পাক আলীকে এত পরিমাণ জ্ঞানের ভান্ডার দিলেন। ওমরের খেলাফত চলতেছে, ওমরে ফারুক তো আর একটা বাদ, চেয়ারের মধ্যে খেলাফতের মসনদে বসা, হঠাৎ সামনে পাশে আলীও আছেন। হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। মহিলা দায়িত্বহীন ভাষায় চিল্লায় বলে খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী, বিচারের জন্য আসছি, আমার বিচার করেন, আমি অন্যায় স্বীকার করলাম। কি অন্যায় করেছো? মহিলা বলে আমি জিনা করেছি। জিনা জিনা করি একটা অবৈধ বাচ্চা আমার পেটে নিয়ে দাঁড়াইছি, বিচার করেন। কার সামনে? আরে কথা বল না। ওমর তো কথার আগে তরবারি, জল্লাদ তরবারি গেল। কেন? কয় দেখছুনি নিজের অপরাধ নিজে স্বীকার করছে। কেন? কয় ও জাহান্নামের আযাবের ভয় পায়। ও আল্লাহর বান্দি বলে আমি দুনিয়ার শাস্তি মাথা পেতে নিব, কিন্তু পরকালে আল্লাহর আযাব নিতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু মাইকের আওয়াজ কানে লাগায় শুনেন। এতক্ষণ আপনাদের সন্তানদের যেই পরিমাণ বয়ান আমি শুনাইলাম রে মা, এই সন্তানগুলোকে যদি আমার কথা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়, আম্মা জান আপনাদের অবদান ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত ভালো সন্তান একমাত্র মায়ের অবদানের কারণে। এজন্যই তো মা আপনাদের এত মর্যাদা আল্লাহ বাড়াইছে নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত কোন লাইনে আলাদা ভাবে নারীর মর্যাদা বাড়ানোর কোন রাস্তাই নাই। দুনিয়ার কোন বেঈমান যদি বলে আমরা
নারীর সম্মান দিব, খোদার কসম নারীর সম্মান হবে না, চালাকি করলে হবে নারীরা অপমান। নারীর সম্মান কোন কোন লাইনে দরকার আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন একবারে কিয়ামত পর্যন্ত। নবীদের মা বানাইছেন নারীদেরকে। আম্মা জানদের বেলায় বলবো নি দিয়ে একটা কথা, আরে আম্মা জান আপনাদের জীবনটা তো ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা। আপনারা এই যে স্টেজের মধ্যে হাফেজে কোরআনদের পাগড়ি দেওয়া হলো, একটু চিন্তা করেন ওর মা কত খুশি, ওর বাবা কত খুশি, কলিজাটা ভরে গেছে। দোয়া করি তবে ভয় আছে, যেমন খুশি তেমন ভয়। যদি আমার এই ছাত্র বাবারা আল্লাহর কোরআন বুকে নিয়ে গুনায় লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। ভালো ছাত্র সামান্য অন্যায় করলে আল্লাহ তারে ধইরা ফালায়, শিক্ষক তারে ধরে ফেলে। আল্লাহর কোরআন যার সিনায় লাগাইছে, নিচে ভিতরে 30 পারা ঢুকানো, ওই বান্দা আল্লাহর কাছে এত প্রিয়, সামান্য গুনাহ করলে আমার মাওলা সইতে পারে না। আল্লাহ ঠাস করে একটা হোঁচট খাওয়ায়া দেয়, দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করি কোরআন যাদের সিনায় নিল, হাফেজ আলেম, আল্লাহ তাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহওয়ালাদের ওস্তাদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া শান্তি আর সম্মানের জীবনে চলতে পারে তৌফিক দান করেন। ও পর্দার আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো নারী। আপনারা তো কেমন দামি। ওই বেঈমান ফেরাউন নিজের খোদা দাবি করেছিল, একটু জানা থাকলে বলবেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রী কে ছিল? আসিয়া কত দামি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না রে মা। আপনি যদি একটু নামাজ আদায় করতেন আর হাত উঁচু করে দোয়া করতেন, আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া। কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই, দুপুরে খানাও খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা, সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নাই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী, তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মন্দারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়া বরণ করে একটু বুঝাইতে এলো, স্বামী আমার, আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি, না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই। তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম
হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোন স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন আপনার সন্তান মা বাবার বাধ্য হতো। যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, আলেম দেখলে সালাম দিত, দোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করতো না, দোয়া নিয়ে চলতো। আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক।